সকালবেলা সৌরভকে দয়াপুর ফেরিঘাটে তুলে দিয়ে আর সোজা চলে এসেছি জায়গার এখানে। চারিদিকে এত মাইকের আওয়াজ, সে আপ্যায়ন থেকে নতুন জায়গা থেকে প্রতিদিন আমাদের যে ভিডিও করা হয়, তো ভিডিও করার ক্ষেত্রে বাইরের এই রেকর্ডের গান বাজলে প্রচণ্ড তো সমস্যা। তো তার মধ্যে এই ভিডিওগুলো করা খুব মুশকিলের একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে এই মরশুমটা, এই ফাল্গুন চৈত্র মাসেই এটা এরকম হয়। তো তার মধ্যেও যতটুখানি পারছি কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এসেই দেখি এখানে মাটি পড়ছে, মাটির গাড়ি আসতে শুরু করেছে। আর আমাদের কাঠ কাটানো ছিল আজকে, সেখানেও 3 জন চলে গেছে কাঠ কাটতে। তো কাঠ কাটিয়ে আসবে এখানে, এবার আমার যেতে হবে তার মধ্যে ওখানে। তো এভাবেই মোটামুটি দিন শুরু হলো। আবার এখানে সেই সরস্বতী পূজার মেলা হচ্ছে, যেটা সেদিনে উদ্বোধনে গেছিলাম, ওখানে আজকে যাত্রা, তার প্রচার হচ্ছে। মাটির গাড়ি কালকে কিছু মাটি দিয়েছিল, আর আজকে সবে 5-7 গাড়ি মাটি দিয়েছে, দেওয়া শুরু হয়েছে। সারাদিন গাড়ি চলবে। এই জায়গাটা ভরে গেলে বাস্তুটা একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। ওদিকে ওই যে সীমানার খোঁটা, ওই পর্যন্ত। এই হচ্ছে আমাদের পিলার, এই পোর্শনটা পুরোটাই মাটি ভরাট হবে। ওই যে মাটির গাড়ি যাচ্ছে, কেউ কেউ আসছে। 2টো গাড়ি চলে গেল, আর 2টো গাড়ি আবার আসছে এদিকে। ব্রিজ হয়ে গেছে, রাস্তার উপর থেকে সরাসরি মাল জায়গার উপরে চলে আসবে, সেই ব্যবস্থাও হয়ে গেছে। কাজ বর্ষাকালেও আটকাবে না, সারা বছরই ঘরের কাজ করার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু এই যে মাঠ শুকনো আছে, এই সময়ে যদি মাটিটা না ফেলা হয়, তাহলে কিন্তু বর্ষা নেমে গেলে আর মাটি ফেলা যাবে না। ওই জন্য মাটিটা আগেই ফেলে নেওয়া হচ্ছে। কলমের রড, এগুলো 16 রড এল করে রাখা, আর এগুলো সব মাপ করে কাটা আছে। এই তুমি কিন্তু সাবধানে কাজ করবে, নাক মুখ ফাটিয়েছো একবার। এটা 16 তো না? আর এই ডাইটা নতুন নিয়ে আসা হলো আজকে। মিটার এখানে ব্যান্ডেজ করা আছে আপাতত। এদিকে ড্রেন সংস্কারের কাজ হচ্ছিল, কালকে দেখাচ্ছিলাম। তো সেটাও মোটামুটি এমাথা ওমাথা হয়ে গেছে। সেও রাত্রি 9টা-10টা পর্যন্ত কাজ হয়েছে, থাকতে হয়েছিল ততক্ষণ। এখন আমরা খেতে বসেছি। এই যে আমাদের সকলের ভাত তরকারি এখানে এসছে, আমাদের মিস্ত্রিদা খাচ্ছে। এই যে সতীনাথ বাবু, আপনি কোথায় যাচ্ছেন? ওকে ওকে। আমারও ভাত এসছে, এই যে চিংড়ি মাছ মাখা, কাঁচা লঙ্কা আর মোটা চালের ভাত। চলো। এই মিস্ত্রিদার কি এসছে? কি আলু মাখা, পান্তা আলু মাখা। ও, এটা তো রাজকীয় খাবার। ইয়াদের এটা কি? উচ্ছে আলু ভাজা, বেশ। ডাল, আলু দিয়ে মাছের ডাল। ওয়াও, সুন্দর সুন্দর। উঠে একটু বসলাম, ওদিকে দেখতে পাচ্ছি আমার প্রিয় বন্ধু কমল ঢুকছে। স্যার ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। থ্যাংক ইউ। সোমবারের অপেক্ষায় বোধহয়, মানে বালিপাথর আসলে সোমবারে বোধহয় পিসিস ঢালাবে নাকি? না না, তার আগেই হবে, তার আগে হবে যদি আশা করা যায়। উদ্বোধন হয়ে গেছে সোমবারে। একদম। স্যার ওয়েলকাম। হ্যাঁ আসছে।
একদম। যে কাঠ কাটানোর কথা হচ্ছিল একটু আগে, অলরেডি 3 জনকে ওখানে পাঠিয়েছিলাম, তো আমি আর যাইনি। ওখান থেকে ওরা কাঠ চেরাই করে আর ভ্যানে ওঠাচ্ছে, আর আমি এখান থেকে ফোনে পেমেন্ট করব সেরকম কথা হয়েছে। তো ওরা আমাকে আর যেতে হলো না। কমল এসছে বলে আবার এই মাথার দিকে একটু এলাম। কমলবাবু এখন দেখুক কি হচ্ছে, কি পরামর্শ দিচ্ছে। বলুন আপনার অভিমত কি? না ঠিকই আছে, মানে এবছরের পরে জিনিসটা ঠিক লাইন হয়ে যাবে আশা করা যায়। তবে ড্রেসিং করিয়ে নেওয়া হবে ওদের দিয়ে। ড্রেসিং তো অবশ্যই করে নিতে হবে। এই পুকুরের এই পার্টটা, হ্যাঁ ওই সীমানা ধরে এটা মাটি পড়লে এইটা একটা অনেকটা বড় স্পেস বেরিয়ে যাচ্ছে। এটাও বা মডেলিং করে এখানে কিছু মডেল পার্ক, মডেল পার্ক করা থাকবে, সবাই বাইরে থেকে গেস্টরা আসবে, একদম তারা পলাশের বাড়ি আসবে, আপ্যায়নে এসে হ্যাঁ বাড়ি ভিজিট করতে এলে এই জায়গাতে বসার জায়গাটা হবে আশা করা যায়। ওদের বাড়ি থাকবে ঠিকই আছে, হ্যাঁ কিন্তু বসার জায়গা, হ্যাঁ গ্রিড বাড়ি তো সবার কাছে আছে, হ্যাঁ ওটা দেখানোর কিছু নেই। এসে লাগিয়ে একটু মডেলিং করে সুন্দর করে এখানে থাকা বা একটু সেরকম বসার জায়গা করা, এখানে কুকিং এর জন্য একটা স্পট তৈরি হবে। সুস্মিতার অনেকদিন ধরে আবদার ছিল যে একটা রান্নার জায়গা ফাঁকা জায়গাতে সুন্দর করে করা যায় না, আমরা ভিডিও করি, একটু সুন্দর পরিপাটি জায়গা। সেই জন্য এই স্পেসটা, এখানে রান্না হবে, পাশাপাশি বসার জায়গা থাকবে, বাগান থাকবে, গাছগাছালি থাকবে। এই মাছ এখানে ভাসার কারণ কি বলতো? একটু আগে পান্তা খেয়েছি এখানে, এবার সবাই একটু ভাত জল ফেলেছি, মানে মাছ বোধহয় এখানে আসার পরে এই প্রথম টিফিন পেলো। হ্যাঁ পাবে। আর ওই তখন যে তেলাপিয়াগুলো ছাড়া হয়েছিল, হ্যাঁ ভাবা হয়েছিল জলটা একটু কষ্ট টাইপের হবে, কি হবে বোঝা যাচ্ছিল না, তাতে মাছ হবে কিনা ঠিক, কিন্তু আশা করি মাছ ভালো হয়েছে। আর ওরা যত অত বড় হয়েছে, হ্যাঁ তাহলে তুই আরেকটা জিনিস দেখ, কদিন আগে আমরা দেখছিলাম জলটা এই ধাপের কানায় ছিল, জল কিভাবে হু করে নামছে দেখ, এখনো রোদ পড়েনি। তাই আসলে এটাও একটা বিষয়, যতদূর মনে হচ্ছে এর আশেপাশে পুকুরের যে রিপোর্ট, এই জল থাকে না, ব্যবহার করার জন্য নয়, অটোমেটিক স্তর জল, হ্যাঁ জলের স্তরটা নামতে থাকে। এটা আবার সব জায়গায় হয় না, কিন্তু এই আশেপাশে যতগুলো পুকুর আছে তার একটা কিন্তু ইয়ে আছে, যখনই এরকম এটা তো নেই না বাগানে বা কোথাও দিয়েছিস, কিন্তু অটোমেটিক জলের ওই লেয়ার অনুযায়ী নামছে। এটা কিন্তু সব জায়গাতে হয় না, যেমন আমাদের ওই সাইডটা হয় না। কাজ দেখাশুনো করার জন্য এখানে লোক সংখ্যাটা আপাতত এই আছে, আর কেউ নেই। এই আর ক্যামেরার পেছনে আমি আছি, আর এরা দুজন গেছিল কাঠ কাটাতে। এই গাড়ি কোথায়? গাড়ি আসছে। তাহলে কত কিউবই হলো কাঠ? 30 কিউব। তা সজল পরে আর আসেনি, হিসাব টিসাব হয়নি? ও বললো যে পরে আসছি, তা আসেনি, ফোনে। ঠিক আছে। আমাদের ঘরের স্ট্রাকচার করার যে কাঠ কাটিয়ে আর নিয়ে আসা হয়ে গেছে, সামনে ভ্যান আসছে। ওই ঘরের কাছাকাছি নিয়ে চল। আচ্ছা মাটিতে রাখবে না? না তলা কাট, তলা আলে ওই কাট দিয়ে হ্যাঁ দুটো আর কি দিয়ে দাও। কোন কাট? সব না, একটা দুটো কাট ভিজে আছে। না তা হলো, ওটা আর কি দিয়ে দিলেই ভালো। কাঠগুলো এইগুলো সাদা কাঠ, এইগুলো লাল কাঠ। একটা কাঠ বোধহয় লাল বেরিয়েছে না? কাজ করছে এটা তুমি বুঝতে পারছিস না নাকি? এই এখানে ওরা ডাইটাই দিয়ে ওই রড মাখাচ্ছে তো। ডাই দিয়ে রড বাগাচ্ছে, ওটা নাই বলছি, এইভাবে না এইভাবে রাখার কথাই তাই বলছি। এই চলে যাচ্ছিস? হ্যাঁ বসবি তো, কোথায় যাবি এখন? সময় হয়ে গেছে, এদিকে বিয়ে বাড়ি যেতে হবে। ওই কাট ওই রাখার জন্য ওরা লরকাট করছে না। কাঠগুলো এই সাইডে রাখা হবে, ওই সাইডে যেহেতু ইট বালি টালি আসবে, ওই জন্য গাড়িটা ঘুরিয়ে নেওয়া হচ্ছে।
গাড়ি আসছে, আমাদের নিহাতদা গেছে ওই কাউন্টিং করতে। কাঠগুলো সব এখানে রাখা হয়েছে, দেখি কাল পরশুর মধ্যে স্ট্রাকচার করা যায় কি। আজকে গাড়ি কি বেশি বলছো? আজকে 4খানা গাড়ি এসছে। ও, আর কালকে ছিল 3খানা? কালকে ছিল 3। তাহলে তো প্রায় আমাদের কাছাকাছি হয়ে যাওয়ার কথা। 5 কাঠা জায়গা হয়ে গেছে না? এখানে 10 কাঠা জায়গার ভিতরে 5 কাঠার মতো হয়ে গেছে ভরাট করা। বাড়ির সামনে দক্ষিণ দিকে দিগন্ত বিস্তৃত খোলা মাঠ। এই দিকটা কি অবস্থা? চেম্বারের এই দিকটা এখানে কিছু কাঁচা মাটি দিয়ে গাঁট করে দিতে হবে, আর না হলে এক চাপ গেলে ইয়ে মাটিতে মিশে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আবার রাতবেলা ইঁদুরে খাত করেছি। কই? তলাতে মাটি তুলে এখানে ফেলেছে। এখানে ইঁদুরে খাত করে দিয়েছে। তেলাপুঁই মাছগুলো ভাসছে, এখানে ভাত দেওয়া হয়েছিল, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওই যে আজকে পুকুরে নামবো, গামছা নিয়ে আসিনি, হাফ প্যান্ট পরেই নেমে যাব। নামবে নাকি? চলো নামি, নেমে গিয়ে আবার বাড়ি গিয়ে চান করে নেবো, আর একবার চেঞ্জ করে নেবো, হাফ প্যান্ট পরেই নামবো। চলো। অবশেষে পুকুরে নেমে গেছি। অনেক দিন ধরে ভাবছিলাম পুকুরে স্নান করব, তো আজকে নেমেই গেছি। আর এখানে জল আছে 6 ফুটের বেশি। আমি 6 ফুট, তার উপরে আরো 5 ইঞ্চি, 6 ফুট 5 ইঞ্চি, মানে প্রায় 6.5 ফিট জল আছে এখানে। পুকুরের তলায় গিয়ে চোখ চেয়ে দেখলাম কাঁচের মতো, একদম সুইমিং পুলের মতো জল। ওই আবিরপাড়ায় যখন পুকুর কেটেছিলাম একই রকম লাগতো। আবার এই পুকুরে আমি ডুব দিয়ে ওপারে চলে যাবো, এপার দিয়ে ডুব দেবো ওপারে। হাতে কাদা লাগলো, ভাবলাম বোধহয় এইখানে, তাহলে আরেকটা ধাক্কা দিলে এখানে যেতাম। নতুন বাড়ি, নতুন পুকুরে স্নান করে একরকম ভিজে গায়েই বাড়ি চলে এসেছি। এখন দেখি বাড়ির দিকের কি অবস্থা। স্নান দান করে আসছি নতুন বাড়ি থেকে। অনেক দিন ধরে ভাবি যে স্নান করব নতুন পুকুরে, কোনোদিন গামছা নিয়ে যাওয়া হয় না, আজকেও নিয়ে যাইনি, তবুও নেমে পড়েছিলাম। তো এখন ভিজে অবস্থা, এই অবস্থাতে বাড়ি চলে এলাম। তোর গলার আওয়াজ পাইয়ে বাবা বাবা আমরা গেলাম রাস্তার দিকে তো খুঁজ দি আসতে নাকি দেখি বাবা আসতে, তাই ও বলতে গলার আওয়াজ পাইয়ে বলতে বাবা বাবা।
যাবে 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 ওরে বাবারে যাবে আসো এসো কালকে সারাদিন যাওয়ার এসো সময় এসো এসো যাবে তুলি বাবলি মানাটা তুমি কি খাচ্ছিলে মুখে লেগে আছে তো বিস্কুট দিস বিস্কুট খাচ্ছিলে হ্যাঁ ও বাবলি মা কি রান্না করছে তুমি জানো আজকে একটা নতুন মাছ রান্না হচ্ছে কি মাছ টেম্পু মাছ টেম্পু মাছটা আজকেই ধরে ফেললে আর আছে কি করে বুঝলে দুটো পুরো পাততলে আমি হাতা আগুন ধরেছি এটা সরু মাছ একটা টেম্পু মাছ এদিকে রান্না বান্না করছি, ওরা ঘুরছে, ওই এসে গেছে, কালকে এতক্ষণ আসেনি, কত বিকালবেলায় এসছে। এ তোমার খাবার পাঠিয়েছিলাম, খেয়ে যাও। খেয়েছি আমার আজকে পেট ভর্তি পুকুরে কিছু ভাত দাওনি? আমি বেশি করে দিয়ে যাবে, ও পুকুরে ছড়াবে করে দেবে কোনো মাছে। মাছ দেখা যাচ্ছে কেলা মাছ খাবে তা ভাত নেবে না, একটু মাছ নেবে, শুধু মাছ। হ্যাঁ ধর কি করে বুঝতে পারে, আমি বুঝতে পারছি না তো। ইয়ে যেই ডিম দিয়ে যাচ্ছে সেই মুখের এরকম করতে, যেই মাছ দিচ্ছে টুন করে সেই গা ঘুরতে। ভাতও নিচ্ছে না, ডিমও নিচ্ছে না, মাছ দিলি নিচ্ছে। এই তো মাম, এই তো এই তো এই তো এই তো কে আসছে? এটা কে আসছে? তো ডাকছে, দেখতে পাচ্ছি, দাদা দাদা। বলে দাদা তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তোমার একটা গিফট আছে। কি আছে? তুমি ড্রেস চেঞ্জ করো, কাম করো তো। দাদা চলে গেল, খাম্বা ভাই মাঠে চলে গেছে। ফোনটা আমার হাত থেকে নিয়ে কি করছো? হ্যালো হ্যালো করো। হ্যালো ঠাকুরদা বড্ড শেখায়, ওই ছোট ফোনটা দিয়েও আপনি হ্যালো হ্যালো করে। আর সেই রকম তো এই বড় ফোন ভাব তো, এইটা নিয়ে পড়লে ভেঙে যাবে মা। এইখানে দিয়ে কথা বলতে হয়, এইখানে। এই যে হে বাবু দেখ, এই জামাটাই ভাবছি খুব ভালো হয়েছে। যাও তুমি ব্যাগটা রাখো তো, ওইটা যা ভাত খাবে তো দুটো। তোমার জন্য ভালো কিছু রান্না করেছি। হ্যাঁ বাবুর জন্য এটা উপহার। ও বেলায় এসছিল, তা আমি খুলিনি, এটা বাবুই খুলবে। ও লাগছে খুব, সরাও না। বল ওটা ওর মধ্যে ভরে রাখার ব্যাপার আছে। হ্যাঁ ওইটা ওর মধ্যে ভরে আর এরকম কাঁধে করে নিয়ে বেরিয়ে যেতে হবে। কে পাঠিয়েছে জানো? তোমার একজন মামা পাঠিয়েছে ওই ব্যাগটা। তুমি তো এক্ষুনি নিয়ে বেরিয়ে যাবে আমার যা মনে হচ্ছে। সৌরভের কাঠের একটা ব্যাগ ছিল, নিয়ে যেত প্রত্যেকদিন, এবার সেটা ভেঙে গেছে। ছয়ের ব্যাট। ছয়ের ব্যাগ না? ভালো হয়েছে ব্যাগটা? থ্যাংক ইউ মামা। খেলতে যাবে ভালো কথা, দুটো খেয়ে বেরো। এই কাঠের মাথাটাতে সব ঠিক আছে? 5টা খেয়ে পেট ভরে না কারো? অনেকটা দিয়েছিলাম তো, তুমি সব খেয়েছো না নষ্ট করেছো? এই ও প্লাস্টিকটা কি খেলা করে লো? বাবু আগে তোলো, ওইটা আগে তুলে বসো। প্লাস্টিক যেখানে সেখানে উড়িয়ে দিচ্ছে, কি ব্যাপার? জিনিসটা নেওয়া হয়ে গেছে বলে ওটা ব্যাস। এই রাত তুমি চলে গেছো দুগ্গা করে। বল নিয়ে যাবে? বল কার আছে? ওই ডিকি। আচ্ছা ঠিক আছে, আসো। বলটা ভালো বল। তাহলে বলটা গুছিয়ে রাখো।
টেবিলে রেখে দিয়েছি ব্যাস। এই দিকে সমস্ত হ্যাঁ পুরো মাথা পেয়ে যাবে। ওখানে কি চেন নাকি? এটা কাঁদে না। হ্যাঁ ভেনি দিবে। সাইকেল নিয়ে যাবে তো? রাস্তা ভালো হয়েছে? হ্যাঁ রাস্তা ভালো। আমার আসলাম। দাঁড়িয়ে আছিস কেন এভাবে? দাঁড়িয়ে। এসো এসো তুমি এসো। সাবধানে আর সকাল সকাল